আমরা তো মনে করতাম এই গ্রুপটা শুধুমাত্র দিল্লির সাদের অনুসারী। এখন আমি দেখতেছি এই গ্রুপ শুধু দিল্লির সাদের অনুসারী না, এরা রীতিমতো দিল্লির মোদির অনুসারী। মুরব্বি মুরব্বি বুঝছে না আপনারা সবাই শুনছেন যে ভিডিওতে কি বলতেছে। ওনারা আসলে কথা বলতে বলতে এই পর্যায়ে চলে গেছে যে ওনাদের আমার মনে হইতেছে যে মাথার কোনো কাণ্ড জ্ঞানী নেই, পাগল হয়ে গেছে কিনা আল্লাহ ভালো জানে। যে দেখেন উনি বলতেছে যে আসলে যারা সাদের অনুসারী এরা আসলে আমরা ভাবতাম সাদের অনুসারী না, এরা এখন দিল্লির মোদির অনুসারী। চিন্তা করেন, আবার সবাই চিল্লায় উঠছে। আপনি চিন্তা করতে পারেন যে মাওলানা সাদ সাহেবের পরিবার এই মেহনতের জন্য কুরবানি দিতে দিতে, উনি এই কুরবানি দিতে দিতে শেষ পর্যায়ে চলে গেছে। করোনার সময় এই মাওলানা সাদ সাহেবের নামে এই মোদী সরকার 15টারও অধিক মামলা করে, এবং এই মামলা লড়ে কারা? এই যে ইন্ডিয়ার যে বড় একটা ইসলামিক দল আছে ওআইসি, তারপর আরো যে বিভিন্ন ইসলামিক দল আছে, সব দল মিলে তার হয়ে মামলাটা লড়ে। দেখতেছে উনি কোনো উকিলই ধরে না, কোনো কিছু করতেছে না, উনি চুপচাপ বসে আছে, ইত্তেকাফের মধ্যে আছে। ওনার হয়ে তারা ওকালতি নিয়ে এই মামলা লড়ে এই মামলাগুলো খালাস করে, এবং নিজামুদ্দিন প্রায় 1 বছর বন্ধ করে রাখছে মোদী সরকার। আর সেই লোককে, সেই মেহনতের সেই লোককে বলতেছে ওনারা নাকি মোদীর অনুসারী। চিন্তা করেন, মানে আসলে এটা গীবতের যে একটা ভয়ঙ্কর রূপ, যেটা আল্লাহ রাসূল বলছেন, সেটা আসলে আমরা দেখতেছি ফুটে উঠতেছে। মানে একজন মানুষের নামে তহমত অপবাদ দিতে দিতে তাকে যদি পছন্দ না হয়, তার এরকম তার বিরুদ্ধে কথা বলতে বলতে যে মানুষ কোন পর্যায়ে যাইতে পারে, এটা একটা উদাহরণ আজকে আমি দেখলাম এই ভিডিওতে। চিন্তা করেন উনি কত বড় একজন মানুষ, মুরব্বী একজন, উনি ওনার মুখ থেকে এই কথা বলছে, মোদীর অনুসারী। আল্লাহ তাআলা আমাদেরকে আসলে এই ধরনের কথা থেকে, শোনা থেকে হেফাজত করুক। বলা তো দূরের কথা, শোনা থেকে হেফাজত করুক। চিন্তা করতে পারেন কি ধরনের কথা বলছে। আমার আর কিছু বলার ভাষা নাই। আপনারা সবাই একটু ভেবে দেখবেন, আসলে আমি যে যুক্তিটা দিলাম আপনাকে ভেবে দেখবেন, এবং কমেন্ট করেও জানাবেন আমাদের যদি কোনো ভুল হয়। কমেন্ট করেও জানাবেন আমরা কোনো ভুল করতেছি কিনা, ভুল বলতেছি কিনা। আসলে আমার কাছে কোনো দলিল নাই, আমি আপনাদেরকে শুধু জাস্ট একটা যুক্তি দিলাম। আমার যুক্তিটা ঠিক আছে এটা আমাকে জানাবেন। যে যদি মোদির অনুসারী, মোদির লোক হইতো, বা ইন্ডিয়ার যে সরকারের কি বলে কাছের লোক হইতো, তাহলে ওই সময় কেন তার নামে এতগুলো মামলা হইলো, এবং কেন নিজামুদ্দিন মার্কাজ 1 বছর বন্ধ ছিল বলেন। আর আজকে যে আমাদেরকে আওয়ামী লীগের লোক বলা হইতেছে, এই আওয়ামী লীগের লোক বলা হইতেছে, আওয়ামী লীগ বলা হইতেছে, সাদ লীগ বলা হইতেছে, এইটা হইতো তাহলে বিগত 7 বছরে যে ইজতেমা হয়ে গেল, আমরা আগে ইজতেমা পাইতাম, এবং আমরা টঙ্গীর ময়দানে জোর করতে পারতাম, এবং মসজিদে আমরা মেহনত করতে পারতাম। আমাদের গাড়ি, আমাদের বস্তা আমাদের সাথে দিকে মারতে পারতো না। চক বাজারে যে আপনারা জানেন একজন সাথীকে ওইখানেই মেরে ফেলা হয়েছে, কিশোরগঞ্জে মেরে ফেলা হয়েছে, এগুলো মরতো না। এবং আমরা প্রত্যেক মসজিদ আমল করতে পারতাম। কাকরাইলে সমান ভাগে ভাগ হইতো, কাকরাইলে ওনারা 28 দিন, আমরা 14 দিন। কিন্তু আমরা যদি আওয়ামী লীগের লোক হইতাম তাহলে তো এগুলো সব সুযোগ আমরা পাইতাম, কিন্তু উল্টা তো করছে তারা। হ্যাঁ, তাহলে কোনো বৈষম্য থাকতো না, আমরা বেশি পাইতাম, তারা কম পাইতো। কিন্তু তারা তাদের রক্তচক্ষু দেখায়া, প্রত্যেক সরকারকে ভয় দেখায়া সবকিছু নিজের কুক্ষিগত করতে চায়। এটাই মনে হইতেছে। ভাই সবাই একটু নিজে চিন্তা করবেন। আমরা শুধু বললে আসলে গীবত হয়ে যায়, এই জন্য বলতেও পারতেছি না। আপনি একটু চিন্তা করেন, তাহকিক করেন। শুধু একজনের কথা শুনেই দৌড় দিয়েন না। আমরা যে মাওলানা শাসর কথা বলি, তার কথা শুনেই দৌড় দিয়েন না, তার কথারও তাহকিক করেন। কোরআন হাদিস আছে কিনা দেখেন, সেই কথা বলছে কিনা তাহকিক করেন। তার জবানে শুনেন এই কথা, কারো কথা শুনে দৌড়ান না। আল্লাহ রাসূল হাদিসে আসছে, মিথ্যা কথা হওয়ার জন্য, তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তুমি শোনা কথাকে যাচাই ব্যতিরেকে বলে বেড়াও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।